আমার পাশের বাসার ভাবির কথাই বলি। সে এমন চাপাবাজ, সে এতটাই চাপাবাজ মানে বলে বোঝানোর মতো না। সে তার হাজব্যান্ডের কথা বলতেছে, তার হাজব্যান্ড নাকি তাকে এটা সেটা হাবি-জাবি কিনে দেয়। আরে ভাই তোরে কিনে দেয় তো তোর জামাই, আমার কি? আমাকে শোনায় লাভ আছে? বলতেছে তার অ্যানিভার্সারিতে তাকে গহনার চেন কিনে দিয়েছে, তারপরে আংটি কিনে দিয়েছে, তার এটা সেটা হাবি-জাবি, তার বাচ্চার এটা হইলো, তার বাচ্চাকে ওইটা কিনে দিল, বাচ্চাকে এইটা খাওয়াইলো, সেটা খাওয়াইলো। ভাই আমারও তো আছে, আমিও তো ভাই একটা পর্যায়ে বিলং করি, একটা ভালো পর্যায়ে বিলং করি। সেটার জন্য কি এত চাপা মারতে হবে? চাপাবাজের একটা সীমা আছে। তো আমি বললাম কি, ভাবি আপনার গহনাটা একটু দেখান যেটা আপনাকে দিছে। তো আমি দেখলাম ভাই ওইটা মানে একটা চিকন সুতাও এর চাইতে ভালো, মানে ঠিক আছে, সুতাও এর চাইতে ভালো। এত চিকন একটা চেন, যাই হোক যেটাই হোক মানুষের জিনিস, যার যারটা তার কাছে ভালো, কিন্তু চাপাবাজের একটা সীমা আছে। ওই যে উনি মনে হয় মাথায় রাখে যে নিজের ঢোলটা নিজেরই পিটাইতে হবে, তা অন্য কেউ পিটায় দিবে না। এজন্য সবসময় দেখা গেছে চাপাবাজের কাছে দূরে থাকতে হয়। চাপাবাজি করার মানে করলে এমন হয় যে নিজের হাজব্যান্ডের প্রতি অনেক সময় বিরক্ত এসে যায় যে অন্য ওই ভাবিকে দিচ্ছে, এই ভাবিকে আমাকে আমি পাচ্ছি না। কিন্তু এটা আসলে ঠিক না। যেটা হচ্ছে যার যার তার তার। আর এত চাপাবাজি করার কোনো যুক্তি নাই, মানে যুক্তিহীনভাবে চাপাবাজি করে। তো নিজের ঢোলটা ভাই নিজে একটু কমই বাজাও, অন্যের একটু বাজানোর সুযোগ দাও।